বন্ধুরা, পাঠে আমি জারিয়াত। এখানে কিছু অঙ্কের ধাঁধা দেওয়া হলো। মাথা খাটাও আর পুরস্কার জিতে নাও। ১. টুইন প্রাইম। এখানে একটি ধারা দেওয়া আছে। ৪, ৬, ১২, ১৮, ৩০, ৪২, ৬০, ৭২, ১০২, ১০৮। নিয়ম হল, এই সংখ্যাগুলো আসলে পাশাপাশি থাকা দুটি মৌলিক সংখ্যা বা টুইন প্রাইমের গড়। যেমন ৩ + ৫ ভাগ ২ = ৪, ৫ + ৭ ভাগ ২ = ৬, ১১ + ১৩ ভাগ ২ = ১২। পরবর্তী টুইন প্রাইম জোড়া হল ১৩৭ এবং ১৩৯। তাহলে উত্তর হবে ১৩৭ + ১৩৯ ভাগ ২ = ১৩৮। ২. গাছের গড়মেলি। রাস্তার দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রতি ১০ ফুট পরপর গাছ লাগাতে হবে। হিসেব হল, শুরুতে একটি গাছ ০ ফুট, তারপর ১০ ফুটে, ২০ ফুটে, ৩০ ফুটে এবং শেষে ৪০ ফুটে একটি। উত্তর হবে মোট ৫টি গাছ লাগবে। ৩. তিন ভাইয়ের কৃষিকাজ। জসিম ৭৫ প্যাকেট এবং করিম ৪৫ প্যাকেট বীজ কিনেছেন। মোট বীজ ১২০ প্যাকেট। তিন ভাইয়ের প্রত্যেকে পাবেন ৪০ প্যাকেট করে। জসিম তার কেনা ৭৫ থেকে নিজে নিলেন ৪০, বাকি থাকে ৩৫ প্যাকেট। করিম তার কেনা ৪৫ থেকে নিজে নিলেন ৪০, বাকি থাকে ৫ প্যাকেট। হাসিবেই ৩৫ + ৫ = ৪০ প্যাকেট বীজের জন্য ১৪০০ টাকা দিয়েছেন। প্রতি প্যাকেটের দাম ১৪০০ ভাগ ৪০ = ৩৫ টাকা। উত্তর হবে, জসিম পাবেন ৩৫ + ৩৫ = ১২২৫ টাকা এবং করিম পাবেন ৫ + ৩৫ = ১৭৫ টাকা। ৪. বয়সের হিসাব। ধরি কেয়ার বয়স x, তাহলে দীপুর বয়স 2x এবং বাবার বয়স 4x। ৫০ বছর পর সমীকরণটি হবে 2x + ৫০ = 4x + ৫০ ভাগ ২ বা 4x + ১০০ = 4x + ৫০। এটি অসম্ভব। সঠিক উত্তর, বর্তমান বয়সের অর্ধেক হতে হলে বাবার বয়স হতে হবে অসীম, অথবা এই ধাঁধার শর্ত অনুযায়ী দীপুর বর্তমান বয়স ৫০ বছর, কারণ দীপুর ৫০ হলে বাবার ১০০, আর ৫০ বছর পর দীপুর ১০০ হলে বাবার হবে ১৫০, যা অর্ধেকের চেয়ে বেশি। ধাঁধাটির ভাষাগত মারপেচে উত্তর ২৫ বছর হওয়ার সম্ভাবনা বেশি। ৫. খেয়া পারাপারের বুদ্ধি। শিয়াল, খরগোশ ও গাজর। ১. প্রথমে মতিন মিয়া খরগোশ নিয়ে ওপারে যাবেন, শিয়াল গাজর খায় না। ২. খালি নৌকা নিয়ে ফিরে আসবেন। ৩. এবার শিয়াল নিয়ে ওপারে যাবেন। ৪. শিয়াল রেখে খরগোশকে আবার নৌকায় করে এপারে নিয়ে আসবেন। ৫. এবার খরগোশ রেখে গাজরের বস্তা নিয়ে ওপারে যাবেন এবং শিয়ালের কাছে রাখবেন। ৬. শেষে ফিরে এসে খরগোশকে নিয়ে ওপারে যাবেন। আশা করি এই সমাধানগুলো আপনার ভালো লেগেছে। আপনি যেহেতু মোটিভেশনাল লেখালেখি করেন, এই ধরনের লজিক্যাল ধাঁধাগুলো আপনার পাঠকদের চিন্তাশক্তি বাড়াতে দারুণ সাহায্য করবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।